অবশেষে অনর মার্কেট নিয়ে আসছে তাদের ফিউচারিস্টিক রোবট ফোনটি দেখতে যতটা আকর্ষণীয় রোবোটিক তার থেকে এর ফিচারগুলো অনেক ফিউচারিস্টিক। এই ফোনটিতে রয়েছে 3D ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে সাবজেক্টকে ট্র্যাক করা যাবে বা বেশ ভালোভাবে ফোকাসে রাখা যাবে। পাশাপাশি এই ফোনটির সামনে গিয়ে আপনি যেভাবে রিয়াকশন দিবেন এর ফিডব্যাকটিও ঠিক সেরকমভাবেই আপনি পেয়ে যাবেন, যেরকমটা আমরা একটা রোবটের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। যার কারণে এই ফোনটি যে রোবোটিক ফোন সেটা বেশ মানানসই। এই যে এআই ফিচারগুলো আমরা পাচ্ছি ফোনটি থেকে, এর জন্য কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ক কানেকশনের দরকার নেই। আলাদা এআই চিপ এখানে ব্যবহার করা হয়েছে, যার দরুন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলেও এই ফিচারগুলো আমরা ফোনটি থেকে পেয়ে যাব। অবশ্য এই ফিচারগুলো তো ফ্ল্যাগশিপ লেভেলের এবং ফিউচারিস্টিক বটে। যদি এই ফোনটি আপনি কেনার কথা ভেবে থাকেন তাদের জন্য সুখবর এই যে আগামী 17 তারিখ ফোনটির প্রি বুকিং শুরু হচ্ছে। পাশাপাশি এই ফোনটির হার্ডওয়্যার ও টেকনোলজি বেশ তাগড়া ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এরকমই নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই ফোনটির টেকনোলজি যেটা সবথেকে বড় আকর্ষণ, গিম্বলের ক্ষেত্রে বা রোবোটিক যে সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার করা হয়েছে 4DOF মুভমেন্ট টেকনোলজি। সোজা কথায় বলতে গেলে আমরা এখানে যে 360 ডিগ্রি যে ক্যামেরাটি ঘুরছে সামনে পিছনে ডানে বাঁয়ে, সেটা কিন্তু এই 4DOF টেকনোলজির মাধ্যমে। এর আগে কিন্তু আমরা কোনো ফোনে এমন টেকনোলজি দেখতে পাইনি। যেটা দেখেছি সেটা হচ্ছে 3D টেকনোলজি। তো এটা কিন্তু প্রথম ফোন হতে চলেছে 4DOF টেকনোলজির সাথে। এবং এই ফোনটির যে সবথেকে বড় আকর্ষণ, এই ফোনটির গিম্বল ক্যামেরা বা রোবোটিক ক্যামেরা সেটা কিন্তু হচ্ছে 200 মেগাপিক্সেলের। এক্ষেত্রে আমরা সুপার স্টেবিলাইজেশনের সাথে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছি। আপনার যদি লক্ষ্য থাকে তাহলে এই ক্যামেরাটা থেকেই কিন্তু আপনি একটি সিনেমা শ্যুট করতে পারবেন। পাশাপাশি অন্যান্য ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক প্যানেলে রয়েছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটি একেবারে সর্বসর্ব এবং অনেক ফ্ল্যাগশিপ ফোনকে এই ফোনটি কিন্তু পিছনে ফেলে দিবে। তাছাড়া এই ফোনটি পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে 8 Elite Gen 5, যেটা সবথেকে লেটেস্ট পাওয়ারফুল SoC, এবং এটা 3 ন্যানোমিটারের। এবং যেটা আমরা ডিসপ্লে পাচ্ছি সেটা হচ্ছে 6.8 ইঞ্চির একটি LTPO প্যানেল ব্যবহার করেছে। রয়েছে স্টোরিও স্পিকার। যদি বলা হয় ব্যাটারির কথা, 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যেটা আমার কাছে বেশ কমতি লাগছে। তো সব কিছু আমরা তো ফোনটির গুণাগুণই বললাম। যদি নেগেটিভ কিছু বলতে চাই সেক্ষেত্রে বলতে হচ্ছে এই ফোনটি বেশ পুরু এবং ভারী। তো যাদের হালকা ফোন পছন্দ তাদের কাছে এই ফোনটি একেবারেই কমফোর্টেবল লাগবে না। তাছাড়া এই ফোনটির যদি প্রোটেকশনের কথা বলি, IP68 ও 69 তো রয়েছে, তবে গিম্বল যখন বাইরে বেরোয় থাকবে তখন আমরা যদি ফোনটি ব্যবহার করার সময় হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি একেবারেই মানানসই নয়, কারণ এত ফিচার রয়েছে এবং এই ক্যামেরা রয়েছে, সেক্ষেত্রে তো 8-10,000 mAh এর ব্যাটারি হওয়া বাঞ্ছনীয় ছিল। আসা যাক ফোনটির প্রাইজের ক্ষেত্রে, যেটা আমরা 17 তারিখ দেখতে পাচ্ছি যে চাইনিজ মার্কেটে ফোনটি প্রি বুকিং শুরু হচ্ছে। ফোনটির প্রি অর্ডারের জন্য প্রয়োজন হবে 1000 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় 18 থেকে 20,000 টাকা। এবং যেটা বেস ভেরিয়েন্ট পাচ্ছে সেটা হচ্ছে 8000 ইউয়ান এবং হায়ার ভেরিয়েন্টটি হচ্ছে 12,000 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 1,45,000 টাকা এবং হায়ার ভেরিয়েন্টটি 2,20,000 টাকার আশেপাশে আমরা লক্ষ্য করছি। যদি বন্ধুরা ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাই, অবশ্যই 2-1 পিস আমরা ফোনটি বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো, যেহেতু মাত্র এখন প্রি বুকিং শুরু হচ্ছে এবং এটা ওইরকমভাবে ফোন, এটা একটা ফিউচারিস্টিক এবং এক্সপেরিমেন্টাল ফোন, সেক্ষেত্রে খুব ইউনিট এরা বানাবে না। তো সেক্ষেত্রে আমরা অল্প কয়েকটি ফোন দেখতে পারি এবং তার দাম আমার মনে হয় না যে 2 লাখের কম হবে। এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।